দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক মণ্ডলী, আজ ছিল 3 মে মঙ্গলবার এবং আগামীকাল হবে 4 মে বুধবার। কেমন থাকবে আজ রাত সহ আগামীকাল সারাদিনের আবহাওয়া রইল বিস্তারিত আপডেট। কিছুক্ষণের মধ্যেই কয়েকটি অঞ্চলে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বন্যার পরিস্থিতি দেখা দিতে পারে। এই মাসেই আবারও কিন্তু ভয়াবহ একটা দুর্যোগ আসতে চলেছে। ঘূর্ণিঝড় বা ভয়াবহ নিম্নচাপের কিন্তু আশঙ্কা রয়েছে। তবে এখন বর্তমানে যে কন্ডিশন দেখতে পাচ্ছি, একটা ভয়াবহ ঘূর্ণিঝড়ের কিন্তু আশঙ্কা রয়েছে আবারও বাংলার বুকে। সব মিলিয়ে রইল বিস্তারিত আপডেট। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, দিনের পর দিন তাপমাত্রা একটু হলেও বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস থাকছে। আজ একটু পরে রাতের মধ্যে কিন্তু কয়েকটি অঞ্চলে ভয়াবহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন কোন অঞ্চলে কিছুক্ষণের মধ্যেই বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে, সেই সঙ্গে সঙ্গে আগামীকাল কোথায় কোথায় বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে রাডার চিত্রে দেখে নেব কোথায় কেমন দুর্যোগ চলছে, অর্থাৎ কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে প্রায় জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমন এদিকে ঢাকা চত্বরে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, অর্থাৎ ঢাকা, কাপাসিয়া, তার সঙ্গে সঙ্গে নার্সিংদী, হোমনা, তার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জ, তার সঙ্গে সঙ্গে দোহার, এদিকে ধামারাই, কাপাসিয়া, তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কিন্তু কাটিয়াদি, তার সঙ্গে সঙ্গে কিছু ব্রাহ্মণবাড়িয়াতে কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি শুরু হবে। তার সঙ্গে সঙ্গে নাসরিনগড়ে কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে বেরা, সেই সঙ্গে সঙ্গে পাবনা, তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে কিন্তু নাগরপুর এবং শিবালয়াতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে কিন্তু ঢাকার পাশাপাশি এদিকে কিন্তু ব্রাহ্মণপাড়া, তার সঙ্গে সঙ্গে কুমিল্লাতেও কিন্তু রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা যাই সরাসরি পশ্চিমবঙ্গের দিকে, তাহলে পশ্চিমবঙ্গের কিন্তু আরামবাগে বৃষ্টি হচ্ছে। আরামবাগ, তার সঙ্গে সঙ্গে কলকাতার এই যে জায়গাটা রয়েছে উলবেড়িয়া, আরামবাগ, চন্দ্রকোনা, সেই সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু কোতলপুর, এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়াতে কিন্তু ভয়াবহ বৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রচুর ভারী, অতি ভারী থেকে ভারী পরিমাণে কিন্তু বাঁকুড়াতে বৃষ্টি হচ্ছে। বাঁকুড়া, ইন্দোপুর, তার সঙ্গে সঙ্গে শালদিহা, সেই সঙ্গে সঙ্গে এদিকে বৃষ্টি হচ্ছে কিশোরপুর, তার সঙ্গে সঙ্গে গঙ্গা জল ঘাটি, তার সঙ্গে সঙ্গে বারজোড়া, সেই সঙ্গে সঙ্গে সালতোরা এবং রানীগঞ্জের দিকেও বৃষ্টি হচ্ছে, ওখরাতে বৃষ্টি হচ্ছে, আসানসোলে বৃষ্টি হচ্ছে, কুলটিতে বৃষ্টি হচ্ছে, নিরসাতে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জনে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে রঘুনাথপুরে কিন্তু ভয়াবহ বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। দুর্গাপুরে কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হবে, সেই সঙ্গে সঙ্গে সোনামুখীতে বৃষ্টি শুরু হবে কিছুক্ষণ পরে। বোলপুর, তার সঙ্গে সঙ্গে ঘুষকুড়াতে বৃষ্টি শুরু হবে কিছুক্ষণ পরে, কিন্তু কাটুয়াতে রাতের মধ্যে বৃষ্টি হবে কিছুক্ষণ পরে। সিউড়ি, এদিকে রামপুরহাট, দুমকা সাইডে কিন্তু কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ রাত 10টা থেকে 11টার মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে নলহাটি, তার সঙ্গে সঙ্গে রামপুরহাট, মুরারই, তার সঙ্গে সঙ্গে জঙ্গিপুরের দিকে কিন্তু কাল সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব কোথায় কেমন মেঘ রয়েছে। এক নজরে আমরা উপগ্রহ চিত্র থেকে সরাসরি মেঘ ফুটেজ দেখে নেব যে কোথায় কেমন মেঘযুক্ত আকাশ রয়েছে। তো এই মুহূর্তে বাংলাতেই কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে যে জায়গাতে বৃষ্টি হচ্ছে সেই সব জায়গাতে কিন্তু মেঘের পরিমাণ সবথেকে বেশি রয়েছে। এদিকে ঢাকা বিভাগে আমরা মেঘ দেখতে পাচ্ছি, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু মেঘ দেখতে পাচ্ছি, এদিকে খুলনা, বরিশালে কিন্তু মেঘ দেখতে পাচ্ছি, কারণ খুলনা, বরিশাল বিভাগে দুপুরের দিকে কিন্তু ভয়াবহ দুর্যোগ সহ বৃষ্টি হয়েছে। এবার আমরা বৃষ্টি হতে পারে রাতের দিকে কিন্তু সিলেট বিভাগের সুনামগঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে। আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হবে আমরা এক নজরে ফুটেজ সহ দেখে নেব যে আগামীকাল কোথায় কেমন দুর্যোগ সহ বিপর্যয় হতে পারে। আগামীকাল বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। এবার আমরা মেঘযুক্ত আকাশে দেখে নেব যে মেঘমালা কোথায় কেমন আগামীকাল তৈরি হতে পারে। সরাসরি মেঘমালা চিত্রে দেখে নেব। আগামীকাল রাতের দিকে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং
মেঘ কিন্তু তৈরি হতেই আছে। যেমন এদিকে সিলেট বিভাগে আমরা ভারী মেঘ তৈরি হতে লক্ষ্য করতে পারছি। আগামীকাল কিন্তু আমরা ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে কিন্তু মেঘ আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। রাতের দিকেও কিন্তু সারাদিনই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, অর্থাৎ মেঘ কিন্তু প্রায় ঘোরাঘুরি করছে। কারণ উত্তর পূর্ব ভারতে একটা এই মুহূর্তে নিম্নচাপ বসবাস করছে, তার কারণে কিন্তু উত্তর পূর্ব ভারত যেমন মণিপুর, মেঘালয়, তার সঙ্গে সঙ্গে আসাম সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা দেখা দিয়েছে। এর কারণে বিভিন্ন নদী প্লাবনের কিন্তু আশঙ্কা রয়েছে। রংপুর সহ সিলেট চত্বরে যে সমস্ত নদীগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা দেখে নেব। আগামীকাল বৃষ্টি জারি থাকবে, আমরা দেখে নেব ঢাকা বিভাগের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি সিলেট বিভাগের তার সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, তার সঙ্গে সঙ্গে সিলেটে কিন্তু আগামীকাল বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি ময়মনসিংহ বিভাগে 4টি জেলা যেমন শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, এই সমস্ত জেলাতে কিন্তু আগামীকাল বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে যদি আমরা রাজশাহী বিভাগে যাই, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, তার সঙ্গে সঙ্গে নাটোর, জয়পুরহাট, তার সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নওগাঁ, এই সমস্ত জায়গাতে কিন্তু আগামীকাল বৃষ্টি হবে। ঢাকা বিভাগে বৃষ্টি আগামীকাল হবে। ঢাকা বিভাগের যেমন নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, তার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, এদিকে কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফিরোজপুর, মানিকগঞ্জ, প্রায় জায়গাতে কিন্তু আমরা বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি। চট্টগ্রাম বিভাগেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগড়াছড়ি, বন্দরবানে কিন্তু আগামীকাল আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে খুলনা বিভাগে বৃষ্টি হবে না। আমরা বরিশাল বিভাগে কিন্তু 2-1 পশলা বৃষ্টি খুলনা বিভাগে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। তো আগামীকাল প্রায় জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে সঙ্গে 2 বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু বৃষ্টি জারি থাকবে। এদিকে উত্তরবঙ্গে যে সমস্ত জেলা রয়েছে দার্জিলিং, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে এদিকে আলিপুরদুয়ার, কালিম্পং, কুচবিহার, তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু মালদা সহ উত্তরের যে সমস্ত জেলাগুলো রয়েছে সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি জারি থাকবে। এদিকে আসাম সাইডে আসামের বিভিন্ন জেলাতে কিন্তু আগামীকাল বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে ত্রিপুরা, আগরতলা সংলগ্ন যে সমস্ত জেলা রয়েছে সব জায়গাতে কিন্তু আগামীকাল বৃষ্টি হবে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতে একটা নিম্নচাপ অবস্থান অক্ষরেখা ঘুরপাক খাচ্ছে, তার কারণে কিন্তু বৃষ্টি এখন আপাতত কয়েকদিন অব্যাহত থাকবে। ঝড় বৃষ্টি সহ বজ্রপাতও কিন্তু পড়বে, ঘন ঘন বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব তাপমাত্রা মোটে যে আগামীকাল কোথায় কেমন তাপমাত্রা বিরাজ করতে পারে। আগামীকাল তাপমাত্রা একটু হলেও কিন্তু বাড়বে, স্বাভাবিকের চেয়ে একটু হলেও বাড়বে, তবে খুব একটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। ঢাকার তাপমাত্রা আগামীকাল আমরা 31 ডিগ্রির আশেপাশে লক্ষ্য করতে পারছি। কলকাতার তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 32 ডিগ্রির আশেপাশে। এবার আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে, এবং বঙ্গোপসাগরে যে ভয়াবহ আবারও নিম্নচাপ ঘনীভূত হচ্ছে তার কারণে কি দুর্যোগ, কি বিপর্যয় হতে পারে আমরা দেখে নেব। তো বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা 17 তারিখ 20 তারিখের দিকে কিন্তু একটা ভয়াবহ আরও একটি দুর্যোগ লক্ষ্য করতে পারছি। এর কারণে কিন্তু 2 বাংলা জুড়ে ব্যাপক তাণ্ডব চলবে এবং ভয়াবহ কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি, অর্থাৎ শক্তি ঘূর্ণিঝড় কিন্তু এখনও হয়নি। এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি, আবারও কিন্তু ভয়াবহ ঘূর্ণিঝড়, সেই সঙ্গে সঙ্গে নিম্নচাপ আবার আকারে কিন্তু প্রবেশ করতে পারে বা ঘূর্ণিঝড় আকারে প্রবেশ করতে পারে, সেটা কিন্তু দেখবার বিষয়। তবে আমরা কিন্তু ঘূর্ণিঝড়ই কিন্তু আপাতত লক্ষ্য করতে পারছি। নিম্নচাপ হলে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।